Assalamu alaikum wa rahmatullah. Hello dear students, welcome back to my online class again. You know that in the last week you were in your vacation, Puja vacation, so no classes were held during that time. And you know that previously I have provided you two lectures on article and uses of article, and that was our first topic from among the 12 topics from your English second paper. And today I want to start a new topic, and the name of the new topic is preposition. And preposition is one of the most important topics among the 12 topics, because you know that there are 5 marks in your exam which will directly be given from preposition related questions. But in general, if you want to understand, read and write a good form of English, then you must have to know the correct use of preposition, because if you don't know the correct use of preposition, you will not be able to write correct sentences and you will be given less mark in the exam ultimately. So be careful and be attentive to today's discussion. So before going into the topic, we first have to know what preposition is. So according to Nesfield, who is one of the most important and one of the most celebrated and famous grammarian, English grammar specialist, he says that a preposition is a word placed before a noun or a pronoun or a noun equivalent to show its relation to any other word of the sentence. The noun or pronoun or the noun equivalent is called its object. So from the preposition, from the definition, we have got some of the important points, that a preposition is used before a noun. একটা নাউনের আগে প্রিপোজিশন ব্যবহৃত হয়, অ বিফোর আ প্রোনাউন অথবা প্রোনাউনের আগে, অ বিফোর আ নাউন ইকুইভ্যালেন্ট অথবা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউনের মতো, যেমন জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে, এ সকল জিনিসের পূর্বে আমাদের কি হয়? প্রিপোজিশন ব্যবহৃত হয়। এবং এই যে নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্টগুলোর পূর্বে ব্যবহৃত হয়, এগুলোকে তখন প্রিপোজিশনের অবজেক্ট বলা হয়। তো এই ডেফিনিশনটা এখানে বাংলাতেও তোমাদেরকে দেয়া আছে, ইউ ক্যান রিড ফ্রম দেয়ার। And then there is another definition from P.K.D. Sharkar, and he says a preposition is a word placed before a noun or a noun equivalent to show its relation to some other word in the sentence. মানে বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন এবং নাউন ইকুইভ্যালেন্টের সম্পর্ক বোঝানোর জন্য প্রিপোজিশন ব্যবহৃত হয়। তাহলে আমরা এখান থেকে প্রিপোজিশনের সংজ্ঞাটা পেয়ে গেলাম। এবার আমরা যাব একটু ভিন্ন ধর্মী আলোচনায়। সেখানে বলছে যে কিন্তু প্রিপোজিশন প্রোনাউনের পূর্বেও বসতে পারে। দিস ইজ ফর হিম একটা উদাহরণ দিয়েছে, তাই নেসফিল্ডের সঙ্গেই যথার্থ। অর্থাৎ এখানে আমরা পিকেডি সরকার এবং নেসফিল্ডের দুইজনের সংজ্ঞা আমরা পড়েছি। তো দ্য রাইটার অফ দিস বুক ইজ ট্রাইং টু সে দ্যাট নেসফিল্ড যে ডেফিনেশনটা দিয়েছেন বা যে সংজ্ঞাটা দিয়েছেন আমাদের সামনে, দ্যাট ইজ মোস্ট সুটেবল, দ্যাট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যে প্রিপোজিশন প্রোনাউনের পূর্বে বসতে পারে। আর পিকেডি সরকার শুধু নাউন এবং নাউন ইকুইভ্যালেন্টের কথা বলেছেন। তো এই জিনিসটা এখানে ব্যাখ্যা করেছেন এবং অবশেষে উনি বলেছেন যে তাই নেসফিল্ডের সঙ্গেই যথার্থ। এখন আমরা কিছু উদাহরণ দেখব। যেমন দেখো, লায়লা ইজ কামিং উইথ বেলা, বলছে কি যে লায়লা বেলার সাথে আসতেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেলা হলো নাউন, নাউনের আগে বসছে প্রিপোজিশন, সো প্রিপোজিশন ইউজড বিফোর নাউন। শি ইজ স্কিলড ইন সুইমিং, এখানে বলছে যে সে সাঁতার কাটায় অত্যন্ত দক্ষ। তো সুইমিংটা হলো একটা কি বলো, জিরান, যেটা হলো নাউনের মতো কাজ করে। সো আমরা বলতে পারি ইটস এ নাউন ইকুইভ্যালেন্ট। তো নাউন ইকুইভ্যালেন্ট যদি হয় সেক্ষেত্রে এটার পূর্বেও কি বসছে, প্রিপোজিশন বসেছে।
এবার বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম, তুমি তার সম্পর্কে কি জানো বা তুমি তার সম্পর্কে কি ধারণা করো। এখানে হিমটা হলো একটা প্রোনাউন, প্রোনাউনের আগেও কি বসছে, প্রিপোজিশন বসেছে। তাহলে আমরা সংজ্ঞা থেকে যে তিনটা জিনিস পেলাম সেই তিনটা জিনিস আমরা উদাহরণের মাধ্যমে ক্লারিফাই করে নিলাম। নাও রিড দ্য সেন্টেন্সেস ইন দ্য ফলোয়িং টেবল। পুট দ্য কাপ অন দ্য ডিশ। The cows are in the field. Nikhilesh goes to school. He is fond of reading novels. Laila lives with her parents. You should stand by him or her. The fan is moving over our head. The sky is above our head. So there are 8 sentences, and in the above mentioned sentences, preposition on, in, to, of, with, by, over and above show the relation of some nouns, noun equivalents or pronouns to some other words in the sentence. মানে আগের শব্দের সাথে পরের শব্দের কি সম্পর্কটা তৈরি করে দিচ্ছে কে, প্রিপোজিশন। আচ্ছা, এবার বলছে কি দেখো, বলছে যে প্রিপোজিশনস মে অলসো গভর্ন আদার পার্টস অফ স্পিচ, মানে প্রিপোজিশনের সাথে অন্যান্য পার্টস অফ স্পিচেরও সম্পর্ক থাকতে পারে। যেমন এখানে কিছু উদাহরণ দিয়েছে দেখো, হি ওয়াক্স অ্যাবাউট ফ্রম হিয়ার টু দেয়ার। তো আমরা হিয়ার এবং দেয়ারটা হলো কিন্তু একটা অ্যাডভার্ব, কিন্তু তার আগেও আমরা প্রিপোজিশন বসিয়েছি। আই হ্যাভ হার্ড অফ দিস নিউজ বিফোর নাও, নাও একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে কিন্তু প্রিপোজিশন বসেছে। দিস উইল লাস্ট ফর এভার, এভার একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে বসেছে। হি ইজ অ্যাবাউট টু গো, টু গো একটা ইনফিনিটিভ, তার আগে বসেছে। নোট দ্যাট অল দিস আর প্রিপোজিশনস, লক্ষ্য করো এগুলো সবই প্রিপোজিশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেফিনেশন থেকে যে জিনিসটা আমরা পেলাম যে নাউন, নাউন ইকুইভ্যালেন্ট এবং প্রোনাউনের আগে প্রিপোজিশন ব্যবহৃত হয়, এটা ঠিকই আছে, কিন্তু এছাড়া অন্যান্য অনেক ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। এরপরে বলছে যে প্রিপোজিশনস মে গভর্ন ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস অ্যাজ ওয়েল, যে প্রিপোজিশন কোনো ফ্রেজ বা ক্লোজকেও নিয়ন্ত্রণ করতে পারে। এখন এই যে ফ্রেজ এবং ক্লোজ যে শব্দ দুটো এসেছে, এই শব্দ দুটো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট ইজ ক্লজ। সো আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ বলতে আমরা কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডসকে বুঝি, একদল শব্দকে বুঝি, নির্দিষ্ট শব্দকে বুঝি। উইচ ডাজ নট হ্যাভ এনি সাবজেক্ট অর ভার্ব অর ফাইনাইট ভার্ব। যে গ্রুপ অফ ওয়ার্ডগুলোর মধ্যে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে না, বাট হ্যাজ আ ডেফিনিট মিনিং, কিন্তু একটা ডেফিনিট কি আছে, মিনিং আছে, তখন সেটার নাম হলো ফ্রেজ। আর ক্লজ কি, আ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড হ্যাজ আ ফাইনাইট ভার্ব, এবং সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, সেটা হলো ক্লজ। তো সংক্ষেপে এতটুকু বলে রাখলাম, আমি এখান থেকেও তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, হি ইজ ইগনোরেন্ট অফ হাউ টু সুইম। সো হাউ টু সুইম ইটস আ ফ্রেজ, কারণ কি দেখো তুমি কিন্তু এখানে কি পাবে না, কোনো সাবজেক্ট বা ভার্ব পাবে না। হাউ একটা আমরা জানি লিঙ্কার বা ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, তারপরে হলো কি টু সুইম হলো একটা ইনফিনিটিভ, সুতরাং দ্যার ইজ নো সাবজেক্ট অ্যান্ড ভার্ব, সো ইটস আ ফ্রেজ। এবং এই ফ্রেজের আগে কি বসেছে, ইগনোরেন্ট অফ প্রিপোজিশন বসেছে। আই টোল্ড এভরি অন অফ হোয়াট আই হ্যাভ হার্ড, এখানে কিন্তু একটা ক্লজ আছে, হোয়াট ক্লজ মার্কার, আই সাবজেক্ট, হ্যাভ হার্ড ফাইনাইট ভার্ব। তো এখানেও কি হোয়াট আই হ্যাভ হার্ড, আমি যা শুনেছি, এর পূর্বে একটা অফ বসেছে। ইট ডিপেন্ডস অন হাউ ইউ ডু ইউর ডিউটি, হাউ ইউ ডু ইউর ডিউটি ইটস এ ক্লজ, এবং এর আগে একটা কি বসেছে, অন বসেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রিপোজিশন মে অলসো বি ইউজড বিফোর অ্যাডভার্ব অর বিফোর ফ্রেজ অর ক্লজ। অ্যাডভার্বের পূর্বে অথবা ফ্রেজের পূর্বে অথবা ক্লজের পূর্বেও প্রিপোজিশন বসতে পারে। নাও মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড। আচ্ছা, আমরা এখানে কিছু প্রিপোজিশন ইউজড হয়েছে এরকম কিছু বাক্যের ব্যবহার দেখব।
and you can read by yourself. তারপর আমিও তোমাদের পড়িয়ে দিচ্ছি যে মিস্টার বোস ইংল্যান্ড যাচ্ছেন, সো মিস্টার বোস ইজ গোয়িং টু ইংল্যান্ড, সো টু ইজ আ প্রেপোজিশন। রামের দ্বারা রাবণ নিহত হলেন, সো রাভানা ওয়াজ কিল্ড বাই রাম, সো বাই ইজ এ প্রেপোজিশন। সে একটা লাঠি দিয়ে সাপ মারল, হি কিল্ড আ স্নেক উইথ আ স্টিক, সো উইথ ইজ আ প্রেপোজিশন। আমি তোমার জন্য একটা ছাতা কিনেছি, আই হ্যাভ বট অ্যান আমব্রেলা ফর ইউ, সো ফর ইজ এ প্রেপোজিশন। এরকম আরও কিছু বাক্য আছে, দেখো যে সেই স্কুল থেকে বাড়ি আসছে, হি ইজ কামিং হোম ফ্রম স্কুল। এটি একটি রাঙা চেয়ারের পা, সো দিস ইজ আ লেগ অফ, সো এটা ভাঙা হবে, এটি একটি ভাঙা চেয়ারের পা, দিস ইজ আ লেগ অফ আ ব্রোকেন, দিস ইজ লেগ অফ আ ব্রোকেন চেয়ার, দিস ইজ লেগ অফ আ ব্রোকেন চেয়ার। আমি গ্রামে বাস করি, আই লিভ ইন এ ভিলেজ, গ্রামের নামের পূর্বে অ্যাট হয়, মানে গ্রামের পূর্বে ইন হবে কিন্তু গ্রামের নামের পূর্বে অ্যাট হবে, এটা মনে রাখতে হবে। আমি গোপডাঙ্গায় আটঘরায় বাস করি, আই লিভ অ্যাট গোপডাঙ্গা আটঘরা। ইউ মে বি অরিড, ইউ মে বি ওয়ান্ডারিং যে এই গোপডাঙ্গা আটঘরা এসব দেশ আবার কোথায়। আচ্ছা, অ্যাকচুয়ালি দিস বুক ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান রাইটার, ইন্ডিয়ান লেখক দ্বারা এই বইটি লিখিত, সুতরাং এই জায়গাগুলো কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন জায়গা। সে কলকাতায় বোম্বাইতে বাস করে, হি লিভস ইন কলকাতা বোম্বেই। মরুভূমিতে কোনো লোক বাস করতে পারে না, নো ম্যান ক্যান লিভ ইন আ ডেজার্ট। এবার বলছে যে পজিশন অফ প্রেপোজিশন, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, এরপরও উনি আনছে, আমিও তোমাদেরকে করে দিচ্ছি। নর্মালি প্রেপোজিশনস প্রিসিড নাউন্স আর প্রোনাউন্স, সাধারণত প্রেপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে। আমরা আগেও দেখলাম নাউন ইকুইভ্যালেন্ট নাউন আর প্রোনাউনের পূর্বে বসে, তার মানে আগে বসে। আমি ছেলেটিকে একটি বই দিয়েছিলাম, আই গেভ আ বুক টু দ্য বয়। বিড়ালটি ইঁদুরের উপর লাফিয়ে পড়ল, দ্য ক্যাট জাম্পড অন দ্য র্যাট। আমি তার সম্বন্ধে কিছুই জানি না, আই নো নাথিং অ্যাবাউট হিম। And in the second rule, when the object of the preposition is an interrogative pronoun or a relative pronoun, the preposition is placed at the end. বলছে কি যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন যদি প্রিপোজিশনের অবজেক্ট হয়, প্রিপোজিশনের অবজেক্ট হয়, তখন প্রিপোজিশনটাকে একদম শেষে নিয়ে যেতে হয়। তাহলে দেখো, হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কোথা থেকে এসেছো, ওয়ার ডু ইউ কাম ফ্রম। এই সেই ছেলে যার কথা আমি বলেছিলাম, দিস ইজ দ্য বয় দ্যাট আই স্পোক অফ। এই সেই মেয়ে যার কথা আমি বলেছিলাম, দিস ইজ দ্য গার্ল হুম আই স্পোক টু। যে বইটা তুমি চাইছিলে সেটা এখানে, হিয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ আস্কড ফর। এখানে একটা চেয়ার আছে যার উপর বসতে পারো, হিয়ার ইজ এ চেয়ার টু সিট অন, টু সিট অন, টু সিট অন উইথ, মানে এটা আসলে এইভাবে ছিল, যে টু সিট অন উইথ, কিন্তু আমাদের কি হয়, ওভাবে ব্যবহার করা লাগে না। আচ্ছা, এরপরে হলো এরপরে we will see kinds of preposition or classification of preposition, আমরা প্রেপোজিশনের প্রকারভেদ দেখব। Prepositions may be arranged or divided or classified in the following classes. নিচের শ্রেণীতে প্রেপোজিশনকে বিভক্ত করা যায়। There is simple preposition, there is double preposition, there is compound preposition, there is phrase preposition or prepositional phrases, there is participle preposition, there is disguised preposition। তাহলে আমরা মোট 6টি প্রকার পেলাম এখানে। এবার 6টি প্রকার আমরা আস্তে আস্তে দেখে নিব যে এই 6টি প্রকার কোনটা কোনটা। সিম্পল প্রিপোজিশন মানে যে সকল প্রিপোজিশন জাস্ট একটা মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত হয় সেগুলোকে সিম্পল প্রিপোজিশন বলে। ফর এক্সাম্পল, অ্যাট, ইন, বাই, অফ, ফর, অন, ওভার, আন্ডার, আপ, টু, ফ্রম, আউট, উইথ, এটসেট্রা। ডাবল প্রিপোজিশন কি? যে সকল প্রিপোজিশন দুইটা প্রিপোজিশন মিলে গঠিত হয় তাদেরকে ডাবল বলে।
in plus to into, on plus to onto, with plus in within, with plus out without, from among towards। তোমরা বলতে পারো যে from among towards এগুলো তো ডাবল না, একটা শব্দ, কিন্তু একটা শব্দ হলেও এগুলোকে ডাবলের মধ্যেই ধরা হয়। এরপরে আছে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন মানে হলো যৌগিক প্রিপোজিশন। এটার একটা ডেফিনিশন আছে, দিস আর ফর্মড ইউজুয়ালি প্রিফিক্সিং এ প্রিপোজিশন টু আ নাউন। মানে কোনো নাউনের আগে একটা প্রিপোজিশন বসাইয়া অথবা কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে কোনো প্রিপোজিশন যুক্ত করে কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হয়। যেমন দেখো এক রোজ। সো এক রোজ শব্দটা কিভাবে গঠিত হলো? ক্রসের পূর্বে কি বসছে? অন বসছে, অন প্লাস ক্রস, তো এটা হয়ে গেছে এক রোজ। অন প্লাস লং, অ্যালং। তারপরে বাই প্লাস হিন্ট মিলে হয়ে গেছে বিহাইন্ড। বাই প্লাস নিথ হয়ে গেছে কি? বিনিথ। বাই প্লাস সাইড বিসাইড। আন্ডার প্লাস নিথ আন্ডারনিথ। এবং a equal to 1 এবং b equal to by on such cases। মানে কখনো কখনো কি ওই বাই প্রিপোজিশনের কারণে হয়ে যায় b, আর অনটা হয়ে যায় কি? a। এটা হলো কম্পাউন্ড প্রিপোজিশনে এই ঘটনাটা ঘটে। ওকে, এরপর বলছে হলো ফ্রেজ প্রিপোজিশন আর প্রিপোজিশনাল ফ্রেজ। আসলে প্রিপোজিশনাল ফ্রেজ খুবই একটা সহজ বিষয়। তোমরা মনে রাখবা যে আগে এবং পরে দুটো প্রিপোজিশন যুক্ত হয়ে যে ফ্রেজগুলো গঠিত হয় সেগুলো কি? প্রিপোজিশনাল ফ্রেজ বলে। এখানে একটা ডেফিনেশন আছে যে গ্রুপ অফ ওয়ার্ডস ইউজড উইথ দ্য ফোর্স অফ এ সিঙ্গেল প্রিপোজিশন দ্যাট আর কল্ড ফ্রেজ প্রিপোজিশন আর প্রিপোজিশনাল ফ্রেজ। শব্দগুচ্ছের সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটি বিশেষ অর্থ প্রকাশিত হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ বলে। এই ডেফিনিশন থেকে তুমি অত ভালো বুঝতে পারবে না, তুমি মনে রাখবি আগে একটি প্রিপোজিশন শেষে একটি প্রিপোজিশন, এইভাবে দুইটা প্রিপোজিশন বসে মাঝখানে যদি অন্য কোনো ওয়ার্ড বসে একটা ফ্রেজ গঠিত হয় তখন সেটার নাম বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন দেখো, হি সাকসিডেড বাই ডিন্ট অফ মেরিট, মানে কি? সে মেধার কারণে, বুদ্ধির কারণে সাফল্য লাভ করেছিল। তাহলে ডিন্ট হলো আমাদের মাঝখানে, বাই শুরুতে, আর অফ শেষে, দুইটা প্রিপোজিশন পেলাম। প্লিজ গিভ মি আ পেন ইনস্টিড অফ আ পেন্সিল। সো ইনস্টিড অফ, এখানে কিন্তু আবার একটা, এখানে কিন্তু দুটো বসে নাই, কিন্তু সময়ের মধ্যে সে তার ভুল দেখতে পেলো। ইন কোর্স অফ টাইম, এখানে দুটো বসছে, কোর্সের আগে ইন পরে অফ। সো ইন কোর্স অফ টাইম হি ফাউন্ড হিজ মিস্টেক। লক্ষ্য করো, দু তিনটি শব্দ পরপর প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়েছে। দু তিনটি শব্দ পরপর বসেই তো প্রিপোজিশনাল ফ্রেজ গঠিত হবে, তাই না? এরপর বলছে পার্টিসিপাল প্রিপোজিশন, সাম প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপাল আর ইউজড অ্যাজ প্রিপোজিশন। মানে ওই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপাল গঠিত হয় সেগুলোকে প্রেজেন্ট পার্টিসিপালও বলা হয়, পাস্ট পার্টিসিপালও বলা হয়। এগুলো কি হয়? কখনো কখনো প্রিপোজিশন হিসেবে বসতে পারে। যেমন এই প্রস্তাব সম্পর্কে তুমি কি জানো? হোয়াট ডু ইউ নো রিগার্ডিং দিস প্রপোজাল? সো এই রিগার্ডিংটা একটা তোমাদের কাছে মনে হতে পারে যে ইটস এ জিরান, কিন্তু জিরান হিসেবের ব্যবহার না, বরং ইটস এ পার্টিসিপল হিসেবে ব্যবহার না, বরং এটার ব্যবহার প্রিপোজিশন হিসেবে। এর জন্য এটার নাম হয়ে গেছে কি? পার্টিসিপিয়াল প্রিপোজিশন। এবার বলছে কি, দেখো, কনসিডারিং দ্য কোয়ালিটি দ্য প্রাইস ইজ নট হাই। গুণের বিবেচনায় দাম অধিক নয়। গ্রামের পাড় দিয়ে নদী বয়ে যাচ্ছে। দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ। এখানে এই পাস্ট কিন্তু কি, মানে পাস্ট থেকে পাস্ট বা পাস্ট, এখানে কিন্তু এটা ভার্ব হিসেবে নয়, বরং ইজ ইউজড অর হ্যাজ বিন ইউজড অ্যাজ আ প্রিপোজিশন। এবার ডিসগাইজ প্রিপোজিশন মানে ছদ্মবেশী প্রিপোজিশন, যেমন সামটাইমস এ অর ও আর ইউজড অ্যাজ ডিসগাইজ প্রিপোজিশন। হ্যাঁ,
যেমন দেখো বলছে কি যে সল্ট সেলস অন কিলো রুপি, নুন টাকায় 1 কিলো বিক্রি হচ্ছে, মানে 1 টাকায় 1 কিলো নুন। তাহলে এ রুপি মানে অন রুপি, এ রুপি মানে ওয়েন 1 রুপি। সাম শি কামস হিয়ার অনস আ উইক, সে এখানে সপ্তাহে একবার আসে। সেই অনস এটা কি আমাদের একটা ডিসগাইজড প্রিপোজিশন। তারপরে বলছে কি যে অফ ক্যান বি চেঞ্জড ইনটু ও অ্যাজ ইন 4 o'clock, যেমন দ্য টাইম ইটস 4 o'clock নাও। সো এই 4 o'clock মিনস 4 অফ ক্লক। হ্যাঁ, মানে ঘড়ি অনুসারে, ঘড়ির থেকে 4 বা ঘড়ি অনুসারে এখন কত 4। এরপরে দেয়ার ইজ অ্যানাদার ইন্টারেস্টিং রুলস। আচ্ছা, এরপরে বলছে যে সেভারাল ওয়ার্ডস আর ইউজড সামটাইমস এজ অ্যাডভার্বস এন্ড সামটাইমস এজ প্রিপোজিশন। কিছু ওয়ার্ড আছে যেগুলো কখনো অ্যাডভার্ব হিসেবে কখনো প্রিপোজিশনে বসে, প্রিপোজিশন হিসেবে বসে। আ ওয়ার্ড ইজ আ প্রিপোজিশন উইথ ইট কভারস আ নাউন আর প্রোনাউন। যে যখন একটা প্রিপোজিশন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কোনো ওয়ার্ড বা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তখন সেটা হয় প্রিপোজিশন। আর যখন সেটা মানে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে না, তখন সেটা হয় অ্যাডভার্ব। হ্যাঁ, আচ্ছা, যেমন এখানে দেখো গো অ্যান্ড রান অ্যাবাউট, এখানে অ্যাবাউটটা অ্যাডভার্ব। যাও এবং ঘুরে ফিরে চারদিকে দেখো। আর এখানে বলছে কি ডোন্ট লয়টার অ্যাবাউট দ্য করিডোর, যে করিডোরের চারপাশে ঘুরো না। দ্য করিডোর হলো একটা নাউন বা নাউন ফ্রেজ, এর আগে অ্যাবাউট বসছে, সুতরাং হিয়ার অ্যাবাউট ইজ ওয়ার্কিং অ্যাজ আ প্রিপোজিশন। আই কুড নট কাম বিফোর, এখানে অ্যাডভার্ব, কিন্তু আই কেম দ্য ডে বিফোর ইস্টারডে, এখানে প্রিপোজিশন। হ্যাজ হি কাম ইন, ইজ হি ইন দ্য রুম, এই যে এখানে ইনটা হলো অ্যাডভার্ব আর ওখানে ইনটা হলো আমাদের প্রিপোজিশন। লেট আস মুভ অন, এখানে অ্যাডভার্ব। দ্য বুক ইজ অন দ্য টেবল, হ্যাঁ, বুকটা টেবিলের উপরে। দ্য হুইল কেম অফ, চাকা থেমে গেল। আর দ্য ড্রাইভার জাম্পড অফ দ্য কার, ড্রাইভার গাড়ি থেকে লাফিয়ে পড়লো। তো এগুলো আমরা দেখলাম ব্যতিক্রম ব্যতিক্রম কথাবার্তা। এরপরে আমরা দেখব যে রিলেশনস এক্সপ্রেসড বাই প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের দ্বারা কী কী সম্পর্ক চিহ্নিত হয় বা কী কী সম্পর্ক প্রিপোজিশনের দ্বারা তৈরি করা যায়। যেমন দেখো, আমরা প্লেস বা পজিশনের পূর্বে সাধারণত এই সকল প্রিপোজিশনগুলো ব্যবহার করি। অ্যাট, অ্যাবাউট, অ্যাভব, অ্যাক্রস, অ্যাগেনস্ট, অ্যামং, বিফোর, বিহাইন্ড, বিলো, between, by, down, in, inside, near, of, on, over, under, upon, with, within। উদাহরণ দেখো, at the window, at his office, a chain about his neck, মানে তার গলার একটা চেইন ঝুলানো আছে, তার মানে কি একটা প্লেস বা পজিশন। অ্যাবভ দ্য স্কাই, লাইং অ্যাক্রস দ্য পাথ, পথের উপরে শুয়ে আছে। ব্যারিয়ার অ্যাক্রস দ্য রোড, রাস্তার উপরে বাধা। স্টুড এগেনস্ট ইউ, তোমার বিরুদ্ধে সে দাঁড়ালো বা তোমার বিপরীতে দাঁড়ালো। অ্যামং দ্য বয়েজ, ছেলেদের মাঝে। স্টুড বিফোর হিম, তার সামনে দাঁড়ালো। বিহাইন্ড দ্য ডোর, দরজার পিছনে। বিলো দ্য টেবল, টেবলের নিচে। বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার মাঝে। স্ট্যান্ড বাই মি, আমার পাশে দাঁড়াও। সিটিং বাই দ্য উইমেন, মহিলাদের পাশে বসা। ডাউন দ্য রিভার, নদীর ভাটার দিকে। ইন অর ইনসাইড দ্য রুম, নিয়ার দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। অন দ্য টেবল, অন ইউর লেফট। অন দ্য টপ অফ দ্য হিল। আন্ডার দ্য ট্রি, উইথ হিজ ফ্রেন্ড, উইদিন দ্য ক্যাম্পাস। এগুলো সব আমাদের কি পজিশন আর প্লেস বুঝাইছে। এরপরে হলো আমাদের টাইম রিলেটেড প্রিপোজিশন। অ্যাট, আফটার, বিফোর, বাই, ডিউরিং, ফ্রম, ফর, ইন, অন, সিন্স, টিল, আনটিল, উইদিন, থ্রু আউট। এখানে মনে রাখতে হবে যে দ্য সেম প্রিপোজিশন ক্যান বি ইউজড ফর পজিশন অর প্লেস অর টাইম। একই প্রিপোজিশন পজিশন টাইমের জন্য, পজিশন প্লেসের জন্য হতে পারে,
আবার টাইমের জন্য হতে পারে। যেমন দেখো at 10 a.m, at dawn, at noon, at night, at an early age, after 3 o'clock, after his arrival, before his arrival, before the 15th July, by 4 p.m, by sunrise, by night, during 5 years, during the whole summer, the whole day, from 1st January, for a week, for a month, in June, in 1995, in the morning, in the afternoon, in the evening, or on Sunday, since he comes within 3 months throughout the year. ডাইরেকশন বা মুভমেন্টের ক্ষেত্রে, দিক বা গতির ক্ষেত্রে কি আমাদের এই সকল প্রিপোজিশন ব্যবহৃত হয়। অ্যাট, অ্যাওয়ে, ফ্রম, অ্যাক্রস, ডাউন, ফার, ফ্রম, ইনটু, অফ, ওভার, আউট অফ, রাউন্ড, টু, টুয়ার্ডস, আপ। উদাহরণ দেখো, থ্রিউ স্টোনস এট দ্য ডগ, সে কুকুরগুলোর দিকে পাথর নিক্ষেপ করলো। অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে দূরে আছে। র্যান অ্যাক্রস দ্য ফিল্ড, মাঠের মধ্যে সে দৌড়ায়। মাঠের মধ্যে সে দৌড়ায়। এবার বলছে হলো কি দেখো, স্ট্রেট ফর ইংল্যান্ড, ফ্লেড ফ্রম হোম, বাড়ি থেকে পালিয়েছিল। জাম্পড ইনটু দ্য ওয়েল, কূপের মধ্যে লাফিয়ে পড়লো। ফেল অফ বাই দ্য ট্রেন, ট্রেন থেকে পড়ে গেল। তারপরে হলো তারপর হচ্ছে ফ্লি ওভার মাই হেড, আমার মাথার উপরেই উঠতেছে। কেম আউট অফ দ্য রুম, কেম আউট অফ দ্য কেজ, রুম থেকে বের হয়ে আসলো বা বাক্সা থেকে বের হয়ে আসলো। ট্যুর রাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব ঘুরে দেখে। টু গো টু স্কুল, টার্ন টু দ্য লেফট, বামে ঘুরলো। ওয়াক টু দ্য উইন্ডো, জানালার দিকে হাঁটলো। টুয়ার্ডস নর্থ, টুয়ার্ডস সাউথ, ক্লাইম আপ দ্য হিল। এরপরে হলো আমরা স্পেশাল ইউজ অফ ডাইরেকশন, দিক নির্ণয়ে বিশেষ প্রয়োগ দেখব। যেমন ইন, আমরা যখন ইন বলবো এটা ইনসাইড আর উইদিনকে বোঝাবে। যেমন আর যখন আমরা অন বলবো অন, তখন বোঝাবে বর্ডারে। আর টু বলবে আউটসাইডে। যেমন শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া, তেমন ইন্ডিয়া একদম আউটে। দ্য হিমালয়স স্ট্যান্ড অন দ্য নর্থ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার বর্ডারে। আর কাশ্মীর ইজ ইন দ্য নর্থ অফ, কাশ্মীর ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। তার মানে কি কাশ্মীর ইন্ডিয়ার মধ্যগত, অন্তর্গত বা ভিতরে আছে। এজেন্সি বা ইনস্ট্রুমেন্ট, ব্যক্তি, বস্তু বা ঘটনার সহায়তা বা মাধ্যম। এখানে অ্যাট বসে, বাই বসে, উইথ বসে, থ্রু বসে, ফ্রম বসে। যেমন দেখো অ্যাট অকশন, কিল্ড বাই এ ম্যান উইথ এ গান, তো এখানে লোকটা আরেকজন ম্যানের দ্বারা নিহত হয়েছে, সেই ক্ষেত্রে বাই। বস্তুর দ্বারা নিহত হয়েছে, সেই ক্ষেত্রে উইথ। বাই হার্ট, যেমন লার্ন বাই হার্ট বা গেট বাই হার্ট। বাই ফোর্স, শক্তি প্রয়োগের মাধ্যমে। বাই পোস্ট, বাই পয়জন, ডিস্ট্রয়েড বাই ফায়ার, কজ বাই ফ্লাড, বাই বাস, বাই ট্রাম। বাই এয়ার মানে আকাশপথে, বাই ল্যান্ড মানে স্থলপথে, বাই সি মানে সমুদ্রপথে। বাই অ্যান অ্যাক্সিডেন্ট, বাই টিউশন, হি মেক্স আ লিভিং বাই টিউশন, টিউশনের মাধ্যমে সে জীবনযাপন করে। পেইড বাই ক্রেডিট কার্ড, পাওয়ার্ড বাই ইলেকট্রিসিটি, বাই হ্যান্ড, দিস গুডস আর মেড বাই মাই হ্যান্ড, মানে এই পণ্যগুলো আমার নিজের হাতে বানানো। বাই দ্য ইয়ার, কান ধরে। পুল হিম বাই দ্য ইয়ার, একদম ছেলেটাকে কান ধরে নিয়ে গেল, মানে একদম পথ দেখায় নিয়ে গেল। বাই মাই ওয়াচ, মানে অ্যাকর্ডিং টু মাই ওয়াচ, মানে আমার ঘড়িতে এখন 5টা বাজে, তার মানে ইটস 5 o'clock বাই মাই ওয়াচ। টলার বাই 2 inches, 2 ইঞ্চি লম্বা। উইথ লাভ, উইথ কারেজ, উইথ ইজ, সহজের সাথে, সুবিধার সাথে। উইথ ডিফিকাল্টি, কাট ইট উইথ আ ব্লেড, থ্রু অ্যান এজেন্ট, থ্রু আ ফ্রেন্ড, ফ্রম গ্র্যাটিটিউড।
এরপর বলছে রিজন বা পারপাস, কারণ বা উদ্দেশ্য, এই সকল ক্ষেত্রে ফর বসে, ফ্রম বসে, অফ বসে, থ্রু বসে, টু বসে, উইথ বসে। যেমন ফর দ্য গুড অফ দ্য পিপল, ডায়েট ফর দ্য কান্ট্রি, টুক মেডিসিন ফর কোল্ড, ডায়েট ফ্রম ফেটিক, ফেটিক মানে ক্লান্তি, সাফারিং ফ্রম কোল্ড আর ফিভার, ডায়েট অফ ক্যান্সার, রোগে মারা যাওয়া, কলেরা, ডায়রিয়া, রোগে মারা যাওয়ার ক্ষেত্রে অফ বসে। লস্ট হিজ বুক থ্রু নেগলিজেন্স, অবহেলার কারণে বই হারাইছে। রেড টু লার্ন মানে উই রিড, টু লার্ন আমরা শেখার জন্য পড়ি। ট্রেম্বলস উইথ ফিয়ার মানে ভয়ে কাঁপতে থাকা। শিভার্স উইথ ফিভার জ্বরের কাঁপতে থাকা। এরপরে হলো পজেশন বা সত্য বা অধিকার, মালিকানা বোঝাতে অফ বা উইথ বসে। যেমন দ্য বুক অফ জন, দ্য ফ্যাক্টরি অফ মাই ফাদার, দ্য গার্ল উইথ ব্লু আই, দ্য উইমেন উইথ ব্ল্যাক হেয়ার, উইথ লং হেয়ার, আই হ্যাভ নো মানি উইথ মি। আবার রিলেশনশিপ কি, সম্বন্ধ। আই লিভ উইথ মাই প্যারেন্টস, মিক্স দ্য ফ্লাওয়ার উইথ সাম মিল্ক, আটাগুলোকে দুধের সাথে মিশিয়ে দাও। স্ট্যান্ডার্ড বা রেট বা ভ্যালিউ বা স্পিড, মান, হার, মূল্যমান, গতি, এগুলো বোঝাতে অ্যাট বা বাই বসে। যেমন ব্যাংক চার্জেস ইন্টারেস্ট এট 7% মানে ব্যাংক, সরকারি ব্যাংকগুলো বা বেসরকারি ব্যাংকগুলো 17% হারে কী দেয়, সুদ দেয়। ক্লথ ইজ সোল্ড বাই মিটার, এখানে ক্লথ বিক্রি করা হয় মিটার হিসেবে, কিন্তু বাংলাদেশে ক্লথ বিক্রি করা হয় গজ হিসেবে। হ্যাঁ, এরপর রাইস ইজ সোল্ড অ্যাট 8 রুপিস, এখানে কি পার কেজি, মানে এখানে মানে রুপিতে কি করা হয়, রাইস বিক্রি করা হয়, আর কেজি হিসেবে মূল্যমান হিসেবে কি কেজি। দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তো এগুলো হলো বুঝাইছে। এরপরে বলছে সাম ইম্পর্ট্যান্ট প্রেপোজিশন, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রেপোজিশন। যেমন হি ইজ এট হোম, অ্যাট এবং ইন এর ব্যবহারটা আমরা দেখব। ডিনার্স রেস্ট মানে হি ইজ এট হোম মানে সে বাড়িতে আছে, রেস্টে আছে। আর হি ইজ অ্যাট হিজ অফিস মানে কি হি ইজ অন ডিউটি। হ্যাঁ, তাহলে অফিসের আগে অ্যাট বসে, হোমের আগেও কি বসে, অ্যাট বসে। আর হি ইজ ইন দ্য অফিস মানে হলে অফিসের মধ্যে বোঝায়। হ্যাঁ, অফিসের মধ্যে বোঝায়, এগুলো বলছে আর কি। এরপর বলছে উই ইউজ অ্যাট ফর এ পজিশন অ্যাট এ স্মল প্লেস, ছোটো জায়গার পূর্বে অ্যান বসে। উই ইউজ ইন ফর এ পজিশন ইন লার্জ স্পেস, বড় জায়গার পূর্বে কি বসে, ইন বসে। যেমন ইউ ক্যান বি অ্যাট হোম, তুমি বাড়িতে থাকতে পারো। ইউ ক্যান বি ইন ক্যালকাটা, কলকাতা, তুমি কলকাতা থাকতে পারো। কলকাতা ঢাকা, তুমি কলকাতার জায়গায় বলতে পারো ইউ ক্যান বি ইন ঢাকা, তুমি ঢাকাতে থাকতে পারো। আর শি ক্যান বি অ্যাট হোম, সে বাড়িতে থাকতে পারে। তাহলে হোম হলো ছোটো জায়গা, এর জন্য তার পূর্বে আমাদের অ্যাট, আর কলকাতা বা ঢাকা হলো বড় জায়গা, তার পূর্বে আমাদের ইন। এবার বলছে অ্যাট স্কুল, অ্যাট আ হোটেল, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট লালপুর ভিলেজ, অ্যাট মিদানপুর, ওয়ার অ্যাট দ্য কেফে, এক্সপ্রেস পজিশন, এগুলো দিয়ে পজিশন বোঝায়। আর ইন কোথায়, ইন দিল্লি, ইন লন্ডন, ইন মেদিনীপুর, ইন কান্ট্রি, ইন এ কান্ট্রি, ইন এ ফরেস্ট, ইন এ ডেজার্ট, এগুলোর পূর্বে ইন বসে। এবার বলছে উই ইউজ অ্যাট অফিস, লাইব্রেরি, সিনেমা, থিয়েটার, বিল্ডিং, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। অফিস, লাইব্রেরি, সিনেমা, থিয়েটার ইত্যাদির ক্ষেত্রে যখন তার স্বাভাবিক উদ্দেশ্যের কথা বলা হয় তখন তার পূর্বে অ্যাট বসে। যেমন হি ইজ অ্যাট দ্য অফিস, দ্য ব্রাউনস আর অ্যাট দ্য থিয়েটার, মানে ব্রাউন পরিবার থিয়েটারে গেছে নাটক দেখতে। উই আর অ্যাট দ্য লাইব্রেরি, আমরা লাইব্রেরিতে ছিলাম, পড়তেছিলাম। আচ্ছা, এরপরে বলছে ওই বিপরীতে ইন বুঝাইছে কি, অফিস ইত্যাদি বিল্ডিংয়ের মধ্যে পজিশন বোঝাতে ইন বসে। যেমন হি ইজ ইন দ্য অফিস, এখানে বোঝাচ্ছে সে অফিসের মধ্যে আছে। আর হি ইজ অ্যাট অফিস মানে হি ইজ ওয়ার্কিং অ্যাট অফিস। হি ইজ নট ইন অফিস নাও, তার মানে কি সে অফিসে এখন নেই। দ্য ব্রাউনস আর ইন দ্য থিয়েটার, হ্যাঁ, টু মিট সামন, তারা থিয়েটারে গেছে কি কারোর সাথে সাক্ষাৎ করতে যাওয়ার ক্ষেত্রে ইন বসবে। আর যদি থিয়েটারে তুমি নাটক দেখতে যাও সেক্ষেত্রে কি বসবে, অ্যাট বসবে। ইট ওয়াজ কোল্ড ইন দ্য লাইব্রেরি, তারপরে কি উই ইউজ ইন আ পিরিয়ড অফ টাইম, মানে বড় সময়ের জন্য আমরা ইন বসাই, ছোট সময়ের জন্য কি বসাই, অ্যাট বসাই। যেমন ইউ ক্যান মিট মি অ্যাট 10 o'clock, অ্যাট 8 AM, অ্যাট 4 PM, অ্যাট 5:30, অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট ডাউন, অ্যাট ডন, অ্যাট ডাউন হবে না, এটা ডন হবে, DAWN,
অ্যাট ডাউন অ্যাট নুন, তুমি দুপুরে দেখা করতে পারো, সকালে পড়ো, 10টায় পড়ো, 5টায় পড়ো, এগুলো সব কিছুর পূর্বে অ্যাট, ছোটো ছোটো সময়। কিন্তু বড় পিরিয়ডের পূর্বে আমাদের ইন বসবে। ইউ ক্যান মিট মি ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য নেক্সট ফিউ ডেজ, ইন দ্য সামার হলিডেজ, ইন স্প্রিং, ইন জুলাই, ইন 1995, এগুলো বলছে। বড় জায়গার পূর্বে আমাদের কি বসবে? আমাদের ইন বসবে। He will come in an hour, exception at night we use on with a single day, on Sunday, on Tuesday, on afternoon, on that day, on the 7th August, on the evening of 12, মানে বলছে যে একটা নির্দিষ্ট দিনের পূর্বে আবার ইন বসবে। যেমন I will meet you on Saturday, আমি তোমার সাথে শনিবারে সাক্ষাৎ করব। এরপরে বলছে হলো যে অ্যাট ইজ অন ডাইমেনশনাল, মানে অ্যাট দিয়ে শুধু এক জিনিস বোঝায়। উই ইউজ ইট ওয়েন উই সি সামথিং এট এ পয়েন্ট ইন স্পেস, একটা স্পেসে কোনো কিছুর পয়েন্টে দাঁড়িয়ে থাকলে তখন। যেমন দ্য কার ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য লাইটস, মানে গাড়িটা দাঁড়িয়ে আছে কোথায়? এই মুহূর্তে ওই ইসের উপরে, সিগনালে, ট্রাফিক সিগনালে। দ্যার ইজ সামওয়ান অ্যাট দ্য ডোর, ওই নির্দিষ্ট ডোরের সামনে কি কেউ একজন আছে। এবার বলছে ইন ইজ থ্রি ডাইমেনশনাল, ইন বলতে তিন দিক বোঝায়। যেমন উই ইউজ ইট ওয়েন উই সি সামথিং অ্যাজ অল অ্যারাউন্ড, যেমন আই হ্যাড 5 pounds ইন মাই পকেট, আমার পকেটে, তো সেখানে দৈর্ঘ্য আছে, উচ্চতা আছে, প্রস্থ আছে পকেটের মধ্যে। দেয়ার ওয়াজ এ ম্যান সিটিং ইন দ্য ওয়েটিং রুম, ওয়েটিং রুম তার মানে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, থ্রি ডাইমেনশনাল। অ্যান্ড দেয়ার আর সাম এক্সাম্পল সেন্টেন্সেস, মনীষা মজিপুরে বাস করে, সো মনীষা লিভস অ্যাট মজিপুর। নেম অফ এ ভিলেজ, অমল আরামবাগে বাস করে, অমল লিভস, এটা আরামবাগ। শ্যামল বর্ধমান জেলায় বাস করে, শ্যামল লিভস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান, বড় জায়গা। বিমল কলকাতায় বাস করে, বিমল লিভস ইন কলকাতা, ইন এ বিগ সিটি। সোমা গ্রামে বাস করে, সোমা লিভস ইন এ ভিলেজ। তাহলে এই বড় জায়গার পূর্বে আমাদের ইন এবং ছোট জায়গার পূর্বে অ্যাট, তাহলে এই বিষয়গুলো দেখতে হবে। অ্যান্ড ফর দ্য রেফারেন্স বুক ইউ ক্যান বাই আ কপি অফ অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই পিসি দাস। তোমরা পিসি দাসের একটি বই কিনতে পারো যদি তোমরা চাও। এই বইটা হলো পিসি দাসের বই, and this is one of the basic English grammar books which is an essential reading, এটা পড়াটা খুবই জরুরি। অ্যান্ড এই বইটা যদি কেউ অত্যন্ত সুন্দরভাবে শেষ করে তার গ্রামারের বেসিকটা সুন্দরভাবে ডেভেলপ হবে ইনশাআল্লাহ। So you can buy a copy of books and it may be the price may be 150 টাকা or less or more. আমার কাছে অনেকগুলো কপি আছে, তোমরা চাইলে আমার কাছ থেকে যোগাযোগ করেও নিতে পারো। আমি ঢাকা থেকে বেশ কিছু কপি কালেক্ট করে রেখেছি, স্টুডেন্টদের অনেক সময় লাগে এটা দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আই হোপ you have enjoyed the class and got something new. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. And if you feel any problem, please feel free to contact with me, and you can also express your problem, share your problems in the comment box and in the groups. Assalamu alaikum wa rahmatullah. Allah Hafiz.